थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের ধনবান করেছেন, মালদার করেছেন। শরীয়তে এই মালদার হওয়ার একটা সঠিক মাপকাঠি আছে। সেই স্টেজে পৌঁছালে তাকে বলা হয় সাহেবে নেসাব, অর্থাৎ এ ধনী লোক বা মালদার। আর তার নিচে নিচে তারা গরিব লোক, তারা মালদার নয়। আল্লাহ তাবারক তাআলা শরীয়তে একটা মস্ত বড় সংবিধান বান্দার প্রতি পেশ করেছেন, যার অর্থ হলো জাকাত। গরিবদের উপরে, গরিবের ধরো হক মালদারের উপরে সেটা বর্তাবে। মালদার তার নিজের মাল নিয়ে গরিবকে দেবে। জি, আমরা সাম্যবাদী সব ধনী লোক গরিব লোককে আমরা এক করতে চাই, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ধনী লোক যে হবে তার ধনী লোকের ইন্টারেস্ট অর্থাৎ লাভ যত বস্তু আছে সেই বস্তুর দ্বারা গরিবদেরকে পুরো করা হবে, সেটা হলো জাকাত। যদি এই মালদার হয়ে অর্থাৎ সাহেবে নেসাব হয়ে জাকাত প্রদান না করে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার বড় ধমকি দিয়েছেন। আল্লাহর কাছে সে বড় পাপী আর ভীষণভাবে শাস্তির আল্লাহ পাক তাবারক তাআলা ঘোষণা করেছেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক এমন কথা বলেছেন কোরআন শরীফে সূরা তওবায় 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করছেন, যে সমস্ত ব্যক্তিরা সোনা চাঁদি বা সোনার রূপগুলো এই মাল সঞ্চয় করে, সোনার রূপ হলো আসল মুদ্রা, আসল সম্পদ, আসল মাল, তাই থেকে টাকা অর্থ। এই সোনা রূপগুলো যারা সঞ্চয় করেছে, জমা করে রেখে দিয়েছে, তারা আল্লাহর রাস্তায় খরচা করছে না, অর্থাৎ জাকাত দিচ্ছে না। আল্লাহর যেটা সংবিধান সেই সংবিধান তারা পালন করছে না, তারা কেউ পুঁজিপতি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। এ আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের সুসংবাদ দিয়ে দাও বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব, শাস্তির ঘোষণা করো, সুসংবাদ দাও। আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ তাবারক তাআলা নিজে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম। সেই সম্পদগুলো অর্থাৎ সোনা রূপগুলোকে নিয়ে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত দিবসে সেগুলোকে পাত তৈরি করবে, পাত, লোহার পাত, আর জাহান্নামের আগুন থেকে গরম করে দেওয়া হবে। সেই গরম পাতের দ্বারা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যেমন আমরা জামা কাপড়গুলো ইস্ত্রি করি, আয়রন করি, ওই রকম পাত, উত্তপ্ত গরম পাত নিয়ে তাদের কপালে ছেঁকা দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তাদের পার্শ্বদয়ে এপাশে দাগ দেওয়া হবে, আর পিঠে দাগ দেওয়া হবে। আর এইটাই বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এইগুলো সেই তোমার সম্পদ যেটা তুমি সঞ্চয় করেছিলে,
ফাজুকু, এখন স্বাদ গ্রহণ করো, চাখো, মা কুনতুম তাকনিজুন, যে সমস্তগুলো মাল সোনা আর রূপোকে তুমি জমা করে রেখেছিলে সেইটা এই। আর হাদিস পাকে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মধ্যে বলছেন, বুখারী শরীফের 4565 নম্বর হাদিস, 1403 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই ধন সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত প্রদান করেনি, শেষ বিচারের দিন এটা কিয়ামতের মাঠে হবে গো, জাহান্নামে গিয়ে হবে না, কিয়ামতের মাঠে সেই বিচারের দিনে আল্লাহ পাক ওই সম্পদগুলো একটা বিষাক্ত সাপে পরিণত করে দেবে, মুসরা, তার সাপের রূপ তৈরি করে দেওয়া হবে, সাপের সুরত করে সাপ বানিয়ে দেওয়া হবে। সেই সাপটা সেই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে, আর তার এই মুখে গালে সাপটা দংশন করতে হবে, কামড়াতে থাকবে, লেহেজে মাতাই শব্দ এসছে, এই শীতকাইয়ে এই দুটো যাবড়া কামড়াবে আর বলবে সাপ, আমি তোমার টাকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, সঞ্চিত সম্পদ। আল্লাহ আকবার। মুসলিম শরীফের 987 নম্বর হাদিসে এই ধরনের কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে সোনার উপর জমা করার সত্ত্বেও সে যাকাত প্রদান করেনি, কিয়ামত দিনে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির জন্য সেই জমা কিন্তু সোনা বা রূপকে একটা পাত তৈরি করা হবে, পাত, আর সেইগুলোকে জাহান্নামের আগুন থেকে গরম করে নেওয়া হবে। গরম করে নেওয়ার পর তার ওই কপালে, দুই পার্শ্বদয়ে, পিঠে, তাকে পাঁজরে দাগ দেওয়া হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, যেমন আয়রন করতে গেলে ঠান্ডা হয়ে যায়, আবার ফের গরম করতে হবে, আবার জাহান্নামের আগুন থেকে গরম করে নিয়ে আবার উত্তপ্ত গরম আবার পেশা করা হবে। এই হাদিস পাক এবং কোরআন পাকের দ্বারা এটাই বুঝতে পারি কত কঠিন ব্যাপার। সর্ব বিষয় হচ্ছে একটা সামনে আমাদের রাখা দরকার। আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা কালামুল্লাহর মধ্যে নামাজের কথাটা বারবার বলেছেন, আর যেখানে নামাজের কথা বলেছেন সেখানে নামাজের সঙ্গে যাকাতকে জুড়ে নিয়েছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। কোরআন শরীফে 32 জায়গা বলা হয়েছে। কেন? নামাজ যেমন ফরজ, যেমন প্রয়োজন, যাকাতটি তেমন ফরজ, তেমন তার গুরুত্ব। জি হ্যাঁ, এই জন্য যাকাত এইবারে শুনি কার প্রতি যাকাত ফরজ, কার প্রতি যাকাত ওয়াজিব। সেই মালিক নিসাব বলছিলাম, সেটার হলো অর্থ হলো এইটাই। আসল টাকা সম্পদ হলো সোনার রূপো, তাই থেকে আমরা টাকা বানিয়ে নিয়েছি। 7.5 ভরি যদি সোনা মালিক হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে তার প্রতি যাকাত ফরজ, শুধু সোনা যদি থাকে। আর শুধু যদি রূপো থাকে তাহলে 52.5 ভরি রূপো থাকলে মালিক মানলে যাকাত পড়ছে। এখন 7.5 ভরি আর 52.5 ভরি তো সেই ভরির হিসাবে এখন চলে না, তাহলে এখন কিসের হিসাব চলে? এখন হিসাব চলে গ্রামের, মিলিগ্রামের। 52.5 ভরি রূপো সমান 612 গ্রাম 360 মিলিগ্রাম। 612 গ্রাম 360 মিলিগ্রাম। আর 7.5 ভরি সোনা সমান 87 গ্রাম 480 গ্রাম মিলিগ্রাম। 87 গ্রাম 480 মিলিগ্রাম। যদি কারোর কাছে, এইটা হলো মালিক নিসাব, সে
শরীয়তের পরিভাষায় আল্লাহ তাবারক তাআলার সংবিধানে তিনি হলেন সম্পদশালী, তিনি হলেন মালিকি নিসাব হলেন, ইনি হলেন নিসাবের মালিক। অতএব এর প্রতি জাকাত অজিব, এর প্রতি জাকাত ফরজ। এই ব্যক্তি এখন কটা শ্রেণী, আমরা 6টা বস্তুকে ভাগ করতে পারি, 6টা বস্তুর উপরে জাকাত দিতে হবে। কি কি বস্তু 6টা? 1 নম্বর হলো সোনা, 2 নম্বর হলো রূপো, 3 নম্বর হলো নগদ টাকা, ওই সোনা চাঁদি থেকে যেটা আমরা টাকা নিয়ে নিয়েছি। 4 নম্বর হলো ব্যবসার মাল, 5 নম্বর হলো গবাদি পশু, 6 নম্বর হলো জমির ফসল। এগুলোকে জানতে গেলে ফসল আর গবাদি পশুর ব্যাপারটা অনেক বিস্তারিত, ওগুলো আমাদের পশ্চিমবঙ্গে খুব কম আছে। ফসল ব্যাপার তো প্রচুর আছে, গবাদি পশুর ব্যাপারটা কম আছে, প্রায় নেই। আর যার আছে আছে সে অন্য সময় মশলা জেনে নেবেন। এখন ফসলের ব্যাপারটা যদি আমার সেই ফসলের উদ্বৃত্ত অংশ হয়ে 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 আমার ক্যাশে বা টাকায় এসে যায়, তখন তার জাকাতে পরিণত হবে। আর তা নইলে ফসলকে বলা হবে আমরা অসুর। যে সমস্ত জমিগুলোকে আমরা আকাশের পানি দিয়ে চাষ করে ফসল ফলাই, আমাদের আর এই পানি কিনে নেওয়া, পানি নিজের পক্ষ থেকে ওই সাবমার্সিয়াল বা স্যালোর দ্বারা পানি কিনে নিয়ে চাষ করতে হয় না, সে সমস্ত জন্য আমাদের 20 ভাগের 1 ভাগ তাকে ওসর বলা দেওয়া হয়, মানে এটাও জাকাত, 20 ভাগের 1 ভাগ দিতে হয়। আর যে সমস্তগুলো কেনা পানি দ্বারা চাষ করা হচ্ছে সে সমস্তগুলো মানে 10 ভাগের 1 ভাগ। উল্টো হয়ে গেল, যে সমস্তগুলো আমরা খরচ করে চাষ করছি সেগুলো 20 ভাগের 1 ভাগ দেওয়া হয়। আর যে সমস্তগুলোকে আল্লাহ তাবারক তাআলার আসমানের পানি দ্বারা এমনিতে চাষ হয়ে ফসল ফলছে সেগুলো হলো বেশি করে দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তা জি, 1/10 দিতে হবে। 10 টিন ধান হয়েছে, তাহলে 1 টিন আল্লাহ রাস্তায় দিতে হবে। আর যদি এই খরা চাষগুলো যেগুলো আমরা পানি সাবমার্সিবল কিনে কিনে চাষ করছি, 20 টিন হয়েছে, 1 টিন দিতে হবে। জি হ্যাঁ, সেগুলো ওসর বলে দিচ্ছি, মানে সেটাও জাকাত। এখন তার জন্য আবার অনেক কিছু কন্ডিশন আছে, বিভিন্ন হযরতদের কথা, সেই জমিগুলো ওসরি জমি হতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছে, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, তোমরা যখন ফসল কাটবে তখন সেই ফসল কাটার গরিব মিসকিনদের হকগুলোকে আদায় করে দাও। তাই সে যখন ফসল হবে, এর জন্য বছর অতিক্রম হতে হবে না, যখন ফসল হবে তখন এটা দিয়ে দাও। এটা কথা ভিন্ন। এখন সবথেকে বড় জিনিস আমাদের এই 4টে বস্তুর মধ্যে এসে যায়। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপো, 3 নম্বর হলো নগদ পয়সা, আর 4 নম্বর হলো ব্যবসার মাল। জি, ওই ফসলের ব্যাপারে ওই সারা বছর যখন হচ্ছে, বছরে 3 বার চাষ, আলু হচ্ছে 10 বস্তা, 20 বস্তা। জি, 20 বস্তা আলু হয়েছে, 1 বস্তা দিয়ে দাও আল্লাহ রাস্তায়। জি, সেগুলো ওসর হিসাবে, সেগুলো দেওয়া দরকার। এই জাকাতের মতো ওইভাবে ফরজ বলবো না। জি হ্যাঁ, সে তার অন্য কন্ডিশান, ওই জন্য বললাম। হ্যাঁ, এই আলু হয়ে যাওয়ার পরে ধান খরা, সেটাই 20 বস্তা হয়েছে, 1 বস্তা দিয়ে দেন। তারপরে আবার অন্য একটা চাষ হলো, আবার দেখা যাচ্ছে ধান চাষ হচ্ছে, যতবার ফসল উঠবে ততবার ফসল দিয়ে দেওয়া দরকার। জি, এই জাকাতের মধ্যে ওই নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ, এটা এই ফরজ নয়, ওটার কথা রেখে দেন। যেটা আসল আমাদের ধরতে হবে সেই 4টে জিনিসকে ধরে নিই। তাহলে সোনা যদি হয়, কেবলমাত্র তার কাছে সোনা আছে আর কিছুই নাই, তাহলে 7.5 ভরি অর্থাৎ 87 গ্রাম 480 মিলিগ্রাম পর্যন্ত তার মাফের দরজা, অর্থাৎ জাকাত ফরজ। যখন এইটাই পৌঁছে যাবে তখন জাকাত ফরজ হবে। গোটা সোনাটার
মূল্য ধরে জাকাত দিতে হবে। অনুরূপভাবে রূপও যদি তার কাছে আছে আর কোনো কিছু নাই, তাহলে ওই 52.5 অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম পরিমাণ হলেই তার প্রতি জাকাত ওয়াজিব হবে এবং তাকে পুরোটার জাকাত দিতে হবে। আর দুটো গেল। তৃতীয় নম্বর নগদ ক্যাশ। ওই যেটার দাম কম, সোনা রূপোর মধ্যে যেটার দাম কম, এখন ইন্ডিয়ার রূপোর দামটা কম, অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর দাম আজকের বাজারে 47,000 টাকা। 47,000 যেদিন যে বাজার হবে সেই বাজার দাম 47,000 টাকা যদি তার থাকে, তার প্রতি জাকাত ওয়াজিব। এখন ব্যবসার মাল যে সমস্ত মালগুলো ব্যবসার জন্য দুটো জিনিস শর্ত। এক নম্বর হলো কিনতে হবে, ব্যবসার জন্য কেনা হলো, আর দ্বিতীয় নম্বর বেচা হলো। তো জি, সেগুলো ব্যবসা। আমি মাল কিনেছি বাড়ির খাওয়ার জন্য, রেখে দিয়েছি গুদাম ভরা, সেটা জাকাত না, এটা ব্যবসার জন্য নয়। আমি একটা মোটর সাইকেল শোরুম খুললাম, 10টা গাড়ি কিনলাম, মোটর সাইকেল কিনলাম, সেটা ব্যবসার জন্য কিনছি। সেই মালটা বিক্রি হয়ে যে পয়সা আসবে সেও পয়সা হবে, আর ওই 10টা মোটর সাইকেলের দাম যাবে সেটাই, বিক্রির দামের উপরে জাকাত। জি, এখন যখন বিক্রি হয়ে যাচ্ছে বিক্রির দাম, আর যখন কেনা হয়েছে সেই কেনার এখন বিক্রি হয়নি, তাই এখন ওইটাই ওই বিক্রি ওই সম্পদগুলো ধরে আমার নিতে হবে। 47,000 টাকা যদি হয়ে যায় তাহলে আমার জাকাত ওয়াজিব হবে। এখন জাকাত ওয়াজিব হয়ে গেছে। জাকাত ওয়াজিব হয়ে গেছে যেদিন থেকে, সেই দিন আপনার উপরে জাকাত ওয়াজিব, কিন্তু ওয়াজিবে আদা নয়, অর্থাৎ জাকাত প্রদান করতে হবে আপনার প্রতি ওয়াজিব হয়নি। জাকাত আপনার প্রতি দেওয়াটা ফরজ হয়ে গেছে। এই ফরজটা আদায় করবেন কখন? যেমন ঠিক ধরে নেন 12টার বেলা, দুপুর 12টায় থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আর 3টে পর্যন্ত ওয়াক্ত থাকছে জোহরের ওয়াক্ত। তো 12টা ঠিক যখন ঘড়ির কাঁটা পৌঁছে গেছে, তখন আপনার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি এখন আদায় করছেন না। 12:30, 1টা, 1:30, 2টো বেজে গেছে, আদায় করেননি, না, কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াজিবে আদা কখন হবে? ওয়াক্তের শেষ পর্যন্ত 3টের আগে আপনার আদায় করতেই হবে। অতএব যদি আপনি 2টোর সময় আদায় করে দেন, আপনার ফরজ আদায় হয়ে গেল। আপনি যদি 1:30টার সময় আদায় করে দেন, আদায় হয়ে গেল। এখানে ঠিক তাই, এখন আপনার প্রতি ফরজ হয়েছে যেদিন আপনি মালিক নেশাব হলেন, এই এত টাকার মালিক কিংবা এত এই সম্পদের মালিক হলেন। ওয়াজিবে আদা কখন হবে? 1 বছর, পূর্ণ 1 বছর পার হওয়ার পরে আপনাকে জাকাত আদায় করতেই হবে। এইবার আপনি 1 বছরের আগে যদি আদায় করেন ঠিক নামাজের মতো, তো জি, আদায় হয়ে যাবে। পরে আপনি জুড়ে নিলেন। জাকাত আপনার প্রতি ওয়াজিব হয়ে যাওয়ার পরে, ফরজ হয়ে যাওয়ার পরে আপনি যদি অগ্রিম জাকাত দিয়ে দেন, আদায় হয়ে যাবে। এবার কতটা জাকাত দেবেন? শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1,000 টাকা যদি আপনার জাকাত হয়, সম্পদ যাকে 1,000 টাকায় কত জাকাত দেবেন আপনি? 2.5 টাকা হিসাবে। জি, 1,000 টাকায় আপনি 25 টাকা দেবেন, 1 লাখ টাকায় 2,500 টাকা দেবেন জাকাত। শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দেবেন। এখন এই জাকাতটা আপনি দেবেন, তাহলে এই 4টে আসল কর। এইবারে বলি, কারোর কাছে সব কটাই আছে, অল্প 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 অল্প, তো 4টে সব কটা যোগ করতে হবে। যোগ করার পরে কোনো একটা নেশাবে, যেটা সব থেকে মূল্য কম অর্থাৎ রূপ, তার নেশাবে আসলেই জাকাত দিতে হবে। সহজ হিসাব, সহজ হিসাব। জি, ধরে নেন কারোর কাছে এই সামান্য সোনা আছে, অর্থাৎ 10,000 টাকা সোনা আছে, আর নগদ টাকা আছে
5,000 টাকা। জি, আর ব্যবসার জন্য একটা মাল আছে 30,000 টাকা। তো এখানেই হয়ে গেল, তিনটে যোগ করলে 30,000 টাকা, আর 5,000 টাকা, আর 10,000 টাকা, তো 35,000 টাকা হয়ে গেছে। আর 5,000 টাকা আছে রূপো। তাহলে এই চারটেকে যুক্ত করার পরে রূপোর দামে চলে আসলো 47,000 টাকা পার হয়ে গেছে। অতএব আপনাকে পুরোটার সব টোটালি করে আপনার এই 49,000 টাকা হলো বা 50,000 টাকা হয়েছে, 50,000 টাকার জাকাত। জি হ্যাঁ, কারো কাছে কেবলমাত্র সোনা আছে আর টাকা আছে, আর কিছু নেই। এখন বলি, এটা দিতে হবে কখন? সারা একটা বছর পার হতে হবে, পার হওয়ার পরে ঋণ দেনা যা কিছু আছে সব পরিশোধ করার পরে এটা এক্সট্রা টাকা, এটা বাড়তি টাকা। জাকাতের আক্ষরিক অর্থ হলো পাক করা বা পাক হওয়া। আর একটা অর্থ হয় বেড়ে যাওয়া বা বাড়তি। তো জাকাত বাড়তি মানে দেওয়া হয়, দিতে হবে। আল্লাহ তাআলা ইন্টারেস্টের উপর, অর্থাৎ স্থায়ী প্রপার্টির উপরে জাকাত নেই। যেটা বাড়তি আমার আসছে, খেয়ে মেখে পড়ে যেটা ঋণ শোধ করার পরে যেটা বাড়তি আমার থাকছে, সেইটার উপর জাকাত দিতে হবে। পরিষ্কার কথা। এই জাকাতটা গরিবের হক। ধনী লোকরা তোমরা এইভাবে টাকা পয়সা নিয়ে তোমরা নিজে ভোগ করেছো, পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন সবাই তাদের। এই কারণে আমি বারবার বলে থাকি, নিজের আত্মীয় স্বজন যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, যারা ঋণগ্রস্ত, তাদেরকে জাকাতটা আগে দিয়ে দাও, তারপর বাইরে। তার মধ্যে সর্ব অবস্থায় এখনকার সময় সব থেকে জরুরি হয়ে গেছে, আমাদের প্রয়োজন পড়ে গেছে মাদ্রাসাগুলোকে টিকে রাখা, বাঁচিয়ে রাখা, মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা। তার জন্য সর্বোপরি আমাদের যেভাবেই হোক দান, সদকা, খয়রাত ইত্যাদি সবগুলোকে সঙ্গে জাকাতটাও মাদ্রাসা। তবে জাকাতের কথা বারবার বলছি, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই, নিজের বোন, নিজের দুলাভাই, নিজের শালা, নিজের এই মানে চাচা চাচি, তারা অগ্রস্ত। এমন অবস্থা হয়, এক ভাই অট্টালিকার মালিক আর তার আপন সহোদর ভাই একেবারে ভিখারি, কিন্তু লজ্জায় কারোর কাছে চাইতে পারে না, দিতে পারে না। সেই ভাইয়ের কর্তব্য, আল্লাহ আকবার, সেই ভাইকে দেখা। আমি তাকে বলি, সেই ভাইটা সম্পূর্ণ জাকাতটা তার কেন বা দেবে? তার আল্লাহ অনেক দিয়েছে, জাকাতে কিছু অংশ দিক, দান করে দিক ভাইকে, আর জাকাত নিয়ে মাদ্রাসা দিয়ে দিক, কিংবা জাকাতের অংশ তাকে দিয়ে দিক, মানে সবটাই। আর অতটা পরিমাণ দান মাদ্রাসা করুক। মাদ্রাসার দিক দেখতেই হবে, আরে ভাইয়ের দিকে দেখতে হবে। জাকাত দেওয়া চলবে না কাকে? নিজের বাপ দাদা উপরে, আর নিজের ছেলে পোতা নিচে। জি, এই নিচের দিকে বংশ আর উপরের দিকে বংশ, এদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের বাপকে, নিজের মাকে জাকাত দেওয়া হবে না। কেন? তাদের ভরণ পোষণ সম্পূর্ণ দায়িত্ব তো আমার। তাহলে আমি তাদের প্রতি জাকাত দেবো কী করে? জি, জাকাত দেওয়া হবে না। নিজের ছেলেকে, নিজের পোতাকে জাকাত দেওয়া, বাকি নিজের ভাইকে অবশ্যই জাকাত দেওয়া হবে, নিজের বোনকে অবশ্যই জাকাত দেওয়া হবে। জি, বোন ভাই যদি এরা গরিব হয়, তাহলে জাকাত আমরা যেটা দেব তার জন্য ভালো করে জেনে নিই, নিয়ত করা শর্ত। আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা ফরজ ইবাদত, প্রত্যেকটা আমাল, তার জন্য নিয়ত করা শর্ত। নিয়ত না হলে সেটাকে আদায় হবে না। নিয়ত মনের সংকল্প। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটাই তাই বয়ান করেছেন আল্লাহ রসুল, ইন্নামাল আমাল বিন্নিয়াত। সমস্ত কাজটা নির্ভর করছে নিয়তের উপরে। এখন নিয়তটাই হতে হবে যেটা আমি জাকাত দিচ্ছি। জি হ্যাঁ,
তবে যাকে দিচ্ছি তাকে বলার কোনো প্রয়োজন নাই। অনেকে এমন আছেন, যদি বলেন জাকাতের পয়সা, তিনি নিতে চাইবেন না। জি, আল্লাহওয়ালা অনেকে আছেন, অথচ সে প্রাপ্যদার হকদার, কিন্তু তিনি নিতে চাইবেন না। এই জন্য ভাই, তাকে বলে দিতে হবে না, কোনো দরকার নেই, এ পয়সা আপনি খরচ করুন, কিন্তু নিজের মনে রাখতে হবে, মানে এটা আমার জাকাত দিচ্ছি। জাকাতে নিয়ত না করে যদি আপনি কোটি টাকা দিয়ে দেন, জাকাত আদায় হবে না। জাকাত হিসাব করে দেবেন। হিসাবটা করবেন, শুনুন, তাও মশলা বলে দিচ্ছি পরিষ্কার। এই ইংরেজি বছরে হিসাব করবেন না আরবি বছরে হিসাব করবেন? শরীয়তে মশলা হলেই আপনার হিসাব করতে হবে আরবি বছরে। কেন? আরবি বছর একটু তাড়াতাড়ি হয়ে যায়, 9 থেকে 11 দিন কম বেশি হয়ে যায়, এটাই কম। আর ইংরেজি তারিখ 9 থেকে 11 দিনটা বেশি। অতএব দেখা যাবে যে বছর 30 যখন আপনি এইভাবে ইংরেজি হিসাব করবেন, তখন গোটা 1 বছর বন্ধ হয়ে যাবে, আপনারা জাকাত দেওয়া হলো না। এই জন্য আরবি হিসাব করে জাকাত দিতে হবে। তাই সব থেকে উত্তম হবে রোজা টু রোজা, রোজা থেকে রোজা, রমাদান থেকে রোজা, রমাদান হিসাব করবেন, সেটাই সব থেকে উত্তম হবে। কিন্তু এটা জেনে রেখে দেন যে অন্য মহরম থেকে যদি আমি হিসেব করি, তা হবে না, মোটেই নয়। যখন আপনার বছর থেকে শুরু হলো, টাকা আল্লাহ দিয়েছেন, যেদিন থেকে খরচ হলো, ওই দিন থেকে পুরো 1 বছর আরবির বছর গুনে নেবেন। আর যদি ইংরেজি বছর গুনে নেন, আরও 10 দিন আগে করে নেবেন। 10 দিন আগে করে নিয়ে সেটা 1 বছর হয়ে গেল, তখন আপনি নিসাবের মালিক হলেন, আর আপনার ওয়াজিব হয়ে গেল আদায় করা। অতএব আপনি যখন জাকাত দেবেন, তার আগে দিতে পারেন, পরে দিতে পারেন, কিন্তু নিয়ত করে দিতে হবে, এটা আমি জাকাত দিচ্ছি। এই জাকাত যদি যে সমস্ত মারা গহনাগুলো ব্যবহার করছে, অনেক ভাই বলে থাকেন এই বিবাহিত অলংকারের উপর জাকাত নেই, এটা মিথ্যা কথা, ভুল কথা, ভুল মশলা। বিবাহিত হোক আর অবিবাহিত হোক, সেই মানে আমি কোনো চুড়ি কিংবা কোনো নাকে কিংবা কানের অলংকার তৈরি করি, আর সোনার একটা বিস্কুট করে রেখে দিই, আর সোনার একটা ঢেলা রেখে দিই, সবার প্রতি জাকাত ফরজ, জাকাত অজিব, জাকাত জরুরি। ব্যবহৃত অলংকার উপরেও জাকাত দিতে হবে। স্ত্রীর জাকাত, স্ত্রীকে তার মাল, তার জাকাত দিতে হবে, তার স্বামীর ওপর অজিব নয়, তার মাল তাকে দিতে হবে। এখন আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ মাদের উপরে জাকাত ফরজ, জাকাত অজিব, জরুরি, জাকাত দিতেই হবে। কারণ তার কাছে সামান্য 1 ভরি সোনা আছে, আর মাথায় একটা উপর কাঁটা আছে, তাহলে ওই সোনাটার দাম তো 65,000 পার হয়ে যাচ্ছে, 47,000 বেশি। এই জন্য যুক্ত করে জাকাত দিতেই হবে। অথচ আমরা উদাসীন। অনেক আমরা বিজনেসম্যান, সার্ভিসম্যান, মাস্টারমশাই কয়েকজন এমন হয়েছে, বলে আমি ঋণী, আমি ঋণদার, আমার কেন জাকাত দিতে হবে? হুজুর, কিসে ঋণ? ঋণ সম্পর্কে ভালো করে শুনুন। ঋণ 2 প্রকার। একটা ওই ঋণ যেটা আমার একান্ত প্রয়োজন, আমি খেতে পাই না, আমার ডাক্তার দেখাবার পয়সা নেই, আমার অবস্থায় এই মাথা গুঁজে থাকার মতো ঝুপড়িটাও নেই, সেই জন্য আমি ঋণ করেছি, সেই ঋণটা মাইনাস হবে। কিন্তু আমি শিল্প ঋণ নিয়েছি, হাউস লোন নিয়েছি, 30 লক্ষ টাকা ঋণ নিয়ে আমি বিল্ডিং বানিয়েছি, 20 লক্ষ টাকা ঋণ নিয়ে আমি কার কিনছি। জি, আমি ব্যবসার জন্য আমি শিল্পপতি, আমার 1 কোটি টাকা ঋণ নিয়ে লোন নিয়ে আমি কাজ করছি, এগুলো মোটেই ধরা হবে না। অনেক মাস্টারমশাই এই কথাই বলে থাকেন, ভাই আমি এই তো 30 লাখ টাকা খরচা করে এই তো বিল্ডিংটা করলাম, এখন আমি ঋণ শোধ করছি। জি না, এই আল্লাহ তাবারক তাআলা আপনাকে 30 লাখ কেন, 30 কোটি টাকা দিয়ে ঘর করতে বলেনি। জি, এই ঋণটা ঋণ নয়, এটা জাকাত দিতে হবে। জি, অবশ্যই জাকাত দিতে হবে। যদি আল্লাহকে ভয় করে থাকেন তো জাকাত দেন, জাকাত দেন। তা নইলে জাকাতের প্রতি অত্যন্ত কঠিন ভয়াবহ অবস্থা। আর বর্তমান সমাজে যে অবস্থা এসে গেছে, আমরা গরিবদের দিকে তাকাই, আর আল্লাহ তাবারক তাআলা গরিবদেরকে আলহামদুলিল্লাহ আগের মতো নেই, খুব সচ্ছলতা দান করেছেন। এই জন্য বিশেষ করে বলছি, মাদ্রাসা দিকে খেয়াল করুন। মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার বড় বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আল্লাহর ওলি,
তারা আপনাদের দরবারে গিয়ে কেমন অবস্থায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে আপনারা জাকাত প্রদান করুন। তারা নিজেরা নিচ্ছে না, তারা মাদ্রাসা বলে তাকে কিছু নয়, প্রকৃতপক্ষে জাকাত যেখানে দিলে হবে তারা সেখানেই সেটা আপনার জাকাতকে আদায় করে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রত্যেককেই সঠিকভাবে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। ভাইকে দিয়ে আসতে